রে, কি বুঝছিস? অবস্থাটা ভালো নয় রে। পুলিশ কেস হয়েছে তো? হ্যাঁ, পুলিশ কেস হয়েছে। দেখ কখন আসে পুলিশ। বাড়ির লোককে খবর দেওয়া গেছে? জানি না, কিন্তু ততক্ষণে কি হবে বুঝতেও পারছি না। ঠিক আছে, চ চ, আমাদের অনেক কাজ আছে, এসব ঝামেলা জড়িয়ে আর লাভ নেই। আচ্ছা না, ছুটকি, এ কি হলো? এ কি সর্বনাশ হলো ঠাকুর? এ কি হলো? এ কি সর্বনাশ হলো ঠাকুর? বড় বৌদি, অনেকখানি রক্ত। তোমার দুর্বল লাগছে না? চলো বসবে, চলো, এসো এসো এসো। তুমি এখন এখানে অপেক্ষা করছো কেন? দেখলে তো, ইচ্ছের কোনো বিপদ হলে আমরাও ঠিক ওকে বাঁচাতে পারি। আমরা ঠিক সময় না এলে মেয়েটার যে কি হতো। বলে না বড় বৌদি, রক্তের টান, রক্ত কথা বলে। দেখো, ইচ্ছের জন্য তোমার মনটা কাঁদছিল বলেই কিন্তু তোমার ব্লাড গ্রুপটাই মিললো, আর কারোর তো মিললো না। তুমি বাড়ি যাও এখন। রজত কাকাবাবু যদি বাড়িতে থাকেন তো ভালো, না হলে বাবার কাছ থেকে নম্বর নিয়ে তুমি ফোন করো। মামা দাদুর বয়স হয়েছে, ওনাকে এখানে টেনে আনাটা কি ঠিক হবে? চিন্তা করবেন। আপনারা একটা কাজ করুন না, আপনারা এখানে একটু বিশ্রাম করুন, আমি এদিকটা সামলে নেব, আমার অভ্যেস আছে। স্পষ্ট করে না বললে দেখছি তুমি বুঝবে না। শোনো, ইচ্ছের মা যখন ওর কাছে ছিল না, তখন কিন্তু আমি ওকে সামনে রেখেছিলাম। আর ও খুব ভালো মেয়ে, বাধ্য মেয়ে। বয়স কম হলে কি হবে, কখন কি বলতে হয় না বলতে হয়, কোন পরিস্থিতিতে কি করা উচিত সেটা ও খুব ভালো করেই বোঝে। ছোট ঠাকুরপো অযথাই বড্ড বেশি ভয় পাচ্ছে। আমি তো জানি তুমি চলে গেলেও ইচ্ছের ঠিক চিকিৎসাই হবে, আমাদের ইচ্ছে ভালো হয়ে উঠবে। কিন্তু তুমি তুমি ইচ্ছের ভালো করতে গিয়ে ওর ক্ষতি করছো। বড় বৌদি, তুমি আমার মুখের কথাটা কেড়ে নিলে। সত্যি, আজকে বাড়িতে অশান্তি হলো বলেই তো মেয়েটা মাথা ঘুরে পড়ে গেল। এখন এই আপদটা গেলে মেয়েটা বেঁচে যায়। অপমান করছে, বেশ সহ্য করব। কষ্ট হলেও সেটা তো ইচ্ছের কষ্টের থেকে বেশি হতে পারে না। তবু আপনাদের বলছি, ইচ্ছেকে ছেড়ে আমি কোথাও যাব না। এত সাহস তোমার? আমাকে বলো তো, কোন লোভে তুমি? বলতে পারেন মা ডাক্তার শোনার লোভে।
ইচ্ছের মা না হলে বুঝতেই পারতাম না সন্তানের মা ডাক শুনে বেঁচে থাকা যায়। আদিক্ষেতা, তাও যদি তোমার নিজের মেয়ে হতো। ইচ্ছে আমার মেয়ে। আপনার না মানতে পারে, কিন্তু আমি মন থেকে মানি ইচ্ছে আমারই মেয়ে। ওকে ছেড়ে আমি কোথাও যাব না। তাছাড়া সৌরভবাবু ওর দায়িত্ব আমাকে দিয়ে গেছেন। উনি ফিরলে তারপর আমি ছুটি নেব, তার আগে আমি কোথাও যাব না। তার মানে তুমি এখন যাবে না, তাই তো? আপনারা একটা কাজ করুন না, ইচ্ছের ঠাম্মাকে একটা খবর দিন, জানান ইচ্ছে কেমন আছে। বাহ, এ তো দেখছি বাঁশের চেয়ে কঞ্চি ধরো। বল বৌদি, বাড়ির বউ তো তুমি, আর ও এইসব কথাবার্তা বলছে। আচ্ছা, তুমি কি করে ইচ্ছের মা হবে বলো তো? কাগজে সই করে ইচ্ছের মা হয়ে যাবে? তার জন্য তোমাকে তো তার আগে আমাদের বাড়ির বউ হতে হবে, আর আমরা কেউ তো তোমাকে বউ হিসেবে মানবই না। চলো ইন্দু, বাবা অপেক্ষা করছে, গিয়ে বলে আসি ইচ্ছে কেমন আছে। ইচ্ছের অসুস্থতার সুযোগ তুমি এভাবে নিও না। ও এখন ছোট, তাইও তোমাকে কোনো প্রশ্ন করছে না, কিন্তু ভবিষ্যতে ও যখন বড় হয়ে যাবে তখন যদিও তোমাকে জিজ্ঞেস করে কেন ওর সঙ্গে তোমার ব্লাড গ্রুপ মিলল না, তোমার মুখ চুন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তোমার ভালোর জন্যই বলছি আমি, এখনই বেরিয়ে যাও। যাই হোক, তুমি ওর নকল মা। রক্ত দিলে তো মা হওয়া যায় না। আপনি তো বললেন ইচ্ছেকে আপনি অনেক দিন সামলেছেন, মা ছাড়া ওর কোনো অসুবিধাই হবে না। তার সত্ত্বেও ইচ্ছে সৌরভবাবুকে ওর মায়ের কথা জিজ্ঞেস করলো কেন? আপনি তো ইচ্ছের বড় মা, বড় মা হয়ে ওর মা হতে পারলেন না কেন? আজ যে জোর দিয়ে আপনি কথাটা বলছেন ইচ্ছেকে সামলে নেবেন, সেদিন সেই জোরটা দেখাননি কেন? সৌরভবাবু যখন ইচ্ছের মায়ের খোঁজে বেরিয়েছিল কেন আটকাননি ওনাকে? তাহলে আজ আমাকে ইচ্ছের জীবনে এসে পড়তে হতো না। মানে এত বড় সাহস তুমি! চলো ইন্দু, বড়বতী, ও তোমাকে চলো এখান থেকে। নেহাত মেয়েটা অসুস্থ, নালে আমি তোমার বের করে দেবেন তো? পারবেন না। ওই যে বললাম, ইচ্ছেকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। মেয়েটাকে অসুস্থ দেখে উনি বাড়ি থেকে বেরিয়েছেন। মেয়ে যার প্রাণ, সে এরকম কখনোই করতে পারে না। আর কারো খবর নিক বা না নিক, মেয়েটার খবর অন্তত উনি নেবেন। এটা অস্বাভাবিক হতে পারে না দাদা। আমার না ঠিক লাগছে না, খুব ভয় লাগছে আমার। লাগলো চোখে